প্র্যাকটিস তখন শেষ, সবাই সবকিছু গোছানোতে ব্যস্ত। মুশফিকুর রহিম একজন মাঠ কর্মীকে ডেকে বললেন নেট প্রস্তুত করতে, তিনি আর একটু ব্যাটিং ড্রিল করবেন। ব্যাপারটা শুনে যে অন্যরা অবাক হয়েছেন তেমনটাও না, কারণ এমন মুশফিককে দেখে গেল 2 দশকে অভ্যস্ত হয়ে গেছে সবাই, গণমাধ্যম কর্মী, সতীর্থ, এমনকি মাঠ কর্মী, সবাই বলতে সবাই। তবে তাদের দলে অবশ্য নন আয়ারল্যান্ডের হেড কোচ। তিনি প্রেস কনফারেন্সে এসে জানালেন মুশফিক মুগ্ধতার কথা। খুব সকালে যখন ঘুম থেকে ওঠেন মুশফিককে, তখন তিনি দেখেন ব্রেকফাস্টে। দলের অন্য ক্রিকেটাররা যখন টিম হোটেলে, মুশফিক তখন চলে এসেছেন মাঠে, এসে ব্যাটিং প্র্যাকটিস করছেন। মুশফিকের নিয়মবর্তিতা, মুশফিকের পরিশ্রম, এই সব কিছুই বোধহয় মুশফিককে নিয়ে গেছে 100 টেস্টের খুব কাছে। মিরপুরে সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবে আয়ারল্যান্ডও। মুশফিক একবার যা বলেছিলেন তার সারাংশ অনেকটা এমন: সবাই যখন ঘুমে থাকে মুশফিক তখন তার দিন শুরু করেন। আইরিশ কোচের কথাতেও সেই বার্তাই পাওয়া গেল। বলা হয় পরিশ্রম কখনো বৃথা যায় না, মুশফিকের বেলাতেও তাই। I guess just his professionalism. মুশফিকুর রহিম তার দারুণ পেশাদারিত্বই তাকে এত দূর এনেছে। আমি বেশ সকালে ঘুম থেকে উঠি, আমি উঠেই হোটেলে দেখি সে ব্রেকফাস্টে, মাঠে এসেই সে ব্যাটিং শুরু করে দেয় যখন অনেকে মাঠে আসেইনি। ধারাবাহিকভাবে পর্দার পেছনে এভাবে পরিশ্রম করে গেলে পারফরমেন্স আসবেই। তার সাফল্য এসবের প্রতিফলন, যা সে লম্বা সময় ধরে দেখিয়ে যাচ্ছে। মুশফিকুর রহিম বাংলাদেশ ক্রিকেটে এখন তিনি এক ইতিহাস এই কারণে অতীতে তো হয়নি, ভবিষ্যতেও কেউ 100 টেস্ট খেলবেন সেই নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। তবে মুশফিক পেরেছেন খেলাটা চালিয়ে যেতে, এমন এক কীর্তির সাক্ষী করতে পুরো বাংলাদেশকে। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।